কিরে বন্ধু, হঠাৎ করে এত জরুরি ভাবে দেখা করতে বললি, কি হয়েছে? আরে তেমন কিছু না বাবা, তোকে তো কখন আসতে বলেছি, তুই তো অনেক দেরি করে ফেললি। অনেকদিন ধরে ভালো কিছু খাই না, তাই ভাবলাম তোর সাথে করে রেস্টুরেন্টে যাবো। ওহো তাই নাকি বন্ধু, খুব ভালো কথা। তুই আমাকে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবি খাওয়াতে? ধুর চালা, এখন তো দেরি করে এসেছিস, আবার বলছিস আমি তোকে খাওয়াবো। আমি তোকে খাওয়াবো কেন? আজ তুই আমাকে খাওয়াবি, আমি তোকে পরে অন্য একদিন খাওয়াবো। ধুর চালা, রোজই তো আমি তোকে খাওয়াই। টাকা কি তোর বাপে দেবে আমাকে? আমি রোজ রোজ তোকে খাওয়াবো? তাহলে আমার পকেট ফাঁকা আছে। আরে মামা, তুই এত প্যারা নিচ্ছিস কেন বলতো? আমিও তোকে খাওয়াবো, সমস্যা নাই। ঠিক আছে, আজকে তুই খাওয়া, কালকে আমি খাওয়াবো। শালার সাথে বেশি তর্ক না করে শালাকে পটিয়ে পটিয়ে নিয়ে তো যাই, তারপরে দেখা যাবে। কিরে কি ভাবছিস মনে মনে? আচ্ছা মামা চল তো যাই দেখি আগে রেস্টুরেন্টে। ঠিক আছে মামা চল। আরে মামা আর কত হাঁটাবি বল, লে না একটা রিক্সা। দূর চালা, পকেটে খাওয়ার টাকা নাই, আবার রিক্সার চিন্তা করছে। আর ওই তো মামা সামনে রেস্টুরেন্ট, চলে এসেছি, চল। মামা কি খাওয়াবি, অর্ডার কর। দূর চালা, আসার আগে তুই না বললি তুই আমাকে আজকে খাওয়াবি? ওই দেখ মামা, দুটো খুব সুন্দরী মেয়ে আসছে রে। কই কই? ওই যে পিছনে আসছে, তারা ওয়েট কর, আগে দেখি ওরা কি অর্ডার করে। হ্যাঁ রে মামা, মেয়ে দুটি অনেক সুন্দর। আরে মামা তুই চুপচাপ বস, আগে দেখি ওরা কি করে। আরে বান্ধবী, অনেকদিন পর রেস্টুরেন্টে আসলি, কি খাবি বল? আরে দাঁড়া একটু বস, তারপরে অর্ডার করি। দেখ বান্ধবী, তোর পিছনে দুটো ছেলে আছে, দেখে মনে হচ্ছে অনেক বোকা শোকা। চল আজকে ওদেরকে আমরা ধোকা দেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর মাথায় অনেক বুদ্ধি, বস আমি দেখছি। হাই, কেমন আছেন আপনারা? হ্যালো, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বলছিলাম যে ভাইয়া, আপনারাও সিঙ্গেল? আমরাও সিঙ্গেল। আপনারাও দুজন, আমরাও দুজন। কেমন দেখাচ্ছে না? বলছিলাম আপনি ওখানে গিয়ে বসেন আমার বান্ধবীর সাথে, আমি এখানে বসে আপনার বন্ধুর সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বসা যেতেই পারে, আপনি অনেক ইন্টেলিজেন্ট, আপনি অনেক বুদ্ধিমান। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি ওখানে গিয়ে বসি। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি যাই ওখানে বসি, আপনি এখানে বসুন, আমার বন্ধুর সাথে কথা বলুন। হ্যাঁ, ও কিন্তু অনেক ভালো ছেলে। হাই, কেমন আছেন? দেখেন, কিছু মনে করবেন না, আমি খিদা থেকে একদম কথা বলতে পারি না। তারপরে কেমন আছেন আপনি? দেখেন, কিছু মনে করবেন না, আমি না খিদা পেটে একদম কথা বলতে পারি না। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ওয়েটার কাম হিয়ার, ওয়েটার কাম কাম। স্যার বলুন কি কি লাগবে? ম্যাডাম যা যা চাই তাই নিয়ে আসো। বলেন ম্যাডাম কি কি খাবেন? না না, তেমন কিছু আনতে হবে না, 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসুন, 4টে চকবার, আর চিকেন দিয়ে এক্সট্রা 2 প্লেট। এই রে শালা, কি খাদকের খাদক রে। ভাইয়া কি রাগ করছেন? আরে না না না, রাগ করার কি আছে, তুমি খাও। স্যার আপনার জন্য কি দেবো? না না, আমার পেট ভরা আছে, তুমি আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দিও, তাহলে হবে। ওকে ধন্যবাদ। হ্যাঁ বলুন স্যার, আপনাদের কি দেবো? দেখো তোমার ম্যাডাম কি খেতে চাই, যা যা খেতে চাই তাই নিয়ে আসো। ম্যাডাম বলুন কি খাবেন? না না ভাইয়া, আমি বেশি খেতে পারি না, আপনি 3 প্লেট তেহারি নিয়ে আসুন, 4টে ডিম, সাথে 5টা চকবার, আর 2টো কোক দিন। এই রে, কাম সারছে, কত বছর যে না খেয়ে আছে। কিছু বললেন ভাইয়া? না না, কি বলবো, যা আপনার মন চাই তাই খেতে পারেন, সমস্যা নেই। আপনাকে কি দেবো স্যার? আমাকে আর কি দেবে, আমি তো অনেকক্ষণ আগে এসেছি, খেয়েছি, আমার পেট ভরা, তো আমি খালি খালি বসে থাকবো? তুমি আমাকে 1 গ্লাস লেমন জুস দিও। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আসি, অনেকক্ষণ হয়ে গেল, আমাদের প্রাইভেট আছে ভাইয়া, তাহলে আজকে আসি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা দেখা হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা হবে আবার, হ্যাঁ। বান্ধবী আয়, পড়ার টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল, বাই বেবি। ওকে বাই। কিরে মামা, অনেক তো ভালো মন্দ খালি, চল যাই এবার কাউন্টারে দেখি কি অবস্থা। দূর চালা, মেয়ে মানুষ দেখলে তো তোর তরসায় না, বোঝ এখন ঠেলা। পকেটে তো টাকা আছে মাত্র 350টা। চালা, আমার একাই না, তোমারও সমস্যা আছে, মেয়ে মানুষ দেখলে তো তোমারও তরসায় না। চালা চল, বেশি কথা না বলে কাউন্টারে চল। ক্যাশিয়ার সাহেব, আমাদের বিলটা কত হয়েছে? ও আপনাদের বিল এই তো মাত্র 10,350 টাকা হয়েছে। ও মাই গড বন্ধু, কি হবে এখন?
ভাইয়া কিছু মনে করবেন না, আসলে ওরা তো আমাদের গার্লফ্রেন্ড না, আমরা দুই বন্ধু এসেছিলাম একটু ভালো মন্দ খাবো ভেবে, কিন্তু ওই দুই মেয়েদের কোথা থেকে এসে বসলো, বসে এত টাকা বিল করে দিয়ে গেল। কিন্তু কি যে করি, কিভাবে যে আপনাকে বলি, আমাদের কাছে তো এত টাকা নেই ভাইয়া, মাত্র 350 টাকা আছে। এই ওয়েটার, তুমি এদিকে এসো তো। জি স্যার, বলুন। এদের বিল হয়েছে 10,350 টাকা, এদের কাছে আছে 350 টাকা। কি করবো বলো? কি আর করবেন স্যার, অর্ডার দেওয়ার সময় তো বড় বড় কথাই বলছিল, ম্যাডাম যা যা খেতে চাই তাই দাও। আর এখন পকেট ফাঁকা, ওদের জামা কাপড় সব খুলে রেখে দেন। ঠিক আছে, তোদের কাছে যখন টাকা নেই 350 টাকা দে, আর তোদের কাপড় চোপড় সব কিছু রেখে যা, পরে টাকা দিয়ে নিয়ে যাবি, মোবাইল সহ। দেখেন ক্যাশিয়ার সাহেব, একটু হেল্প করেন না কে? আপনারও তো একসময় গার্লফ্রেন্ড ছিল নাকি? এই কোনো হেল্প হবে না, টাকা দিবি, সবকিছু নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, মোবাইল দুটো রেখে দেন, কাপড় চোপড় পরে যাই। না না স্যার, তা হবে না, এটা করলে ওদের শরম হবে না, ওরা আবার অন্য কোথাও গিয়ে এমন ঝামেলাই করবে, মেয়ে দেখলে তো তর্স হয় না। এই চালাও এটা বাচ্চা, চুপ থাক। এই বেশি কথা না বলে ও যা বলেছে তাই কর, তা না হলে পুলিশ ডেকে ধরিয়ে দেবো, আর ভিডিও করে ফেসবুক, ইউটিউব, টিকটকে ভাইরাল করে দেবো। পকেটের টাকা নেই, গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। এ বন্ধু যা বলছে কর, ভাইরাল হয়ে গেলে মান সম্মান আর কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা ক্যাশিয়ার সাহেব, তাই করছি। কি আর করা, বিপদে যখন পড়েছি মেনে নিতেই হবে। বন্ধু তুই আগে খোল, দূর চালা, তুই আগে খোল। এই তুই তুই না করে দুজনে খুলে দিয়ে চলে যা তাড়াতাড়ি, আমাদের আরো কাজ আছে। চল বন্ধু, একটা দুঃখের গান গাইতে গাইতে বাড়িতে ফিরি। হাই বন্ধু চল, আমাদের দুঃখ আর কেউ বুঝলো না। চালা, মনে রাখিস মেয়েদের দেখলে আর কখনো এমন করবি না। এই মেয়ের পাল্লায় পরে আমার প্যান্ট গেঞ্জি সবই গেল, গেল রে গেল, গেল গেল, রেস্টুরেন্ট তারা খুলে নিল। মেয়ের পাল্লায় পরে আমার প্যান্ট জাঙ্গিয়া সবই গেল, গেল রে গেল, গেল গেল, রেস্টুরেন্ট তালা খুলে নিল।